হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমি জিম চলে আসলাম লেটেস্ট ফিল্মের বিগেস্ট হচ্ছে 3টা ফিল্মের হচ্ছে আপডেট নিয়ে। তো ধৈর্য ধরে করো ভিডিওটা দেখো। তো প্রথমেই যে ফিল্মের আপডেটটা দেবো সেটা হচ্ছে ন্যাচারাল স্টার নানির যে আপকামিং ফিল্ম দ্য প্যারাডাইস ফিল্মটা যে আসছে, সেই ফিল্মকে কেন্দ্র করে একটা বিশাল আপডেট থাকবে। সেটা হচ্ছে একটা হিউজ রেকর্ড করে ফেলেছে এই ফিল্ম, সেটাকে কেন্দ্র করে একটা লেটেস্ট আপডেট দেবো। অ্যান্ড সেকেন্ড যে আপডেটটা দেবো, তাণ্ডব ফিল্মকে কেন্দ্র করে একটা লেটেস্ট অ্যান্ড বিগেস্ট আপডেট থাকবে, যেটা একদম মানে লর্ড বনের মতো একটা কাজ করে ফেলেছে একজন বাংলাদেশি অ্যাক্টর, সেটাকে নিয়ে একটা বিগেস্ট আপডেট থাকবে। অ্যান্ড লাস্ট যে আপডেটটা থাকবে সেটা হচ্ছে অনির্বাণ ভট্টাচার্যকে নিয়ে, যে হচ্ছে রঘু ডাকাত ফিল্মে হচ্ছে আছে, তার শুটিং নিয়ে একটা বিগেস্ট একটা আপডেট থাকবে। তো ধৈর্য ধরে গোটা ভিডিওটা দেখো। তো প্রথমে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে ন্যাচারাল স্টার নানির যে আপকামিং ফিল্ম দ্য প্যারাডাইস ফিল্মটা যে আছে, এই ফিল্ম কিন্তু রিলিজ হওয়ার আগেই বিশাল একটা মানে হচ্ছে রেকর্ড করে ফেলেছে। সেটা হচ্ছে কেমন, সেটা হচ্ছে বলছি প্রথমে। সেটা হচ্ছে যে এই ফিল্মের মানে ওটিটি রাইটস এমন হচ্ছে মিউজিক রাইটস অ্যান্ড হচ্ছে নর্থ ইন্ডিয়া রাইটস যে আছে, সেগুলো হচ্ছে হিউজ টাকায় বিক্রি হয়েছে। সেগুলো নিয়ে হচ্ছে বিস্তারিত বলছি, যেটা কিন্তু একটা হিউজ পরিমাণে টাকা ইনকাম করে ফেলেছে রিলিজ হওয়ার আগেই এই ফিল্ম। বিশাল ব্যাপার, এমনকি রেকর্ড করে ফেলেছে। সেটা হচ্ছে যে এই ফিল্ম নেটফ্লিক্সে ডিজিটাল রাইটস কিনে নিয়েছে 65 কোটি টাকায়, যেটা কিন্তু একটা হিউজ। এমনকি হচ্ছে নানির যতগুলো ফিল্ম আছে সবথেকে বেশি হাই বলা ফিল্ম কিন্তু এটাই হয়েছে, মানে যেটা বোঝা যাচ্ছে মানে সবথেকে বেশি মানে টাকায় বিক্রি হয়েছে এটাই নানির ক্যারিয়ারের মনে হয়। নানির এই যে দ্য প্যারাডাইস ফিল্মটা ওটিটি প্ল্যাটফর্মে যে রিলিজ হবে সেটা হচ্ছে নেটফ্লিক্সে রিলিজ পাবে, যেটা হচ্ছে 65 কোটি টাকায় তারা হচ্ছে কিনে নিয়েছে। এমনকি সারেগামাপা মিউজিক রাইটস বা অডিও রাইটস হচ্ছে কিনে নিয়েছে 18 কোটি টাকায়। এমনকি হচ্ছে নর্থ ইন্ডিয়া রাইটস, যেটা হচ্ছে হিন্দি ভার্সনের ফিল্ম হবে, সেটা হচ্ছে কিনে নিয়েছে হচ্ছে কত টাকায়, 18 কোটি টাকা, সেটা হচ্ছে কিনে নিয়েছে। কোথাও গিয়ে এই ফিল্ম হচ্ছে 101 কোটি টাকার মতো হচ্ছে ইনকাম করে ফেলেছে, যেটা কিন্তু একটা হিউজ ব্যাপার। এমনকি হচ্ছে এটা হচ্ছে একটা ন্যাচারাল স্টার নানির হচ্ছে একটা রেকর্ড। তো দেখা যাক শেষমেশ কী হয়। এই ফিল্ম হচ্ছে ফাইনালি হচ্ছে রিলিজ পাওয়ার পরে হচ্ছে কেমন রিভিউ পাই। আপাতত এই ফিল্ম কিন্তু হচ্ছে 70% মানে হচ্ছে কী বলবো বক্স অফিস কালেকশন রিকভার করে ফেললো, মানে ওটিটি রাইটস এমনকি বিভিন্ন হচ্ছে রাইটস বিক্রি করে, যেটা কিন্তু একটা হিউজ রেকর্ড নানির ক্যারিয়ারে। তো এটা নিয়ে তোমাদের কী মতামত সেটা হচ্ছে কমেন্ট বক্সের মাধ্যমে জানিও। আশা করি নানি খুব শীঘ্রই হচ্ছে প্রথম সারির অ্যাক্টরদের মধ্যে হচ্ছে মানে পড়ে যাবেন খুব শীঘ্রই, মানে টপ 10-এর ভিতরে পড়ে যাবেন, যা পরিস্থিতি দেখতে পাচ্ছি। তার যে এবার লেটেস্ট যে ফিল্ম রিলিজ হয়েছে দ্য হিট 3, সেই ফিল্মটাও কিন্তু এরা হয়নি, সেই ফিল্মটা কিন্তু ব্যাপক হয়েছে। তো আশা করি দ্য প্যারাডাইস ফিল্ম তার থেকে দ্বিগুণ বেশি ভালো হবে, এটা আমরা আশা করতেই পারি, যেহেতু হচ্ছে এই ফিল্মের হচ্ছে সমস্ত কিছু হচ্ছে নতুন নিনজা টেকনিকের মতো একদম ব্যাপার হয়ে গেছে। এমনকি এই ফিল্মে হচ্ছে অনিরুদ্ধ হচ্ছে মিউজিক দিচ্ছেন, সেটা কিন্তু একটা বিশাল ব্যাপার। এমনকি হচ্ছে এই ফিল্মের মানে যা শোনা যাচ্ছে যে সেটা কিন্তু একদম বিশাল। এমনকি এমন কিছু হচ্ছে গুজবাম্পস সিন থাকবে, যেগুলো হচ্ছে দেখলে হচ্ছে থিয়েটার হচ্ছে স্টেডিয়ামে পরিণত হবে, এরকম হচ্ছে নানি হচ্ছে নিজেই বলেছেন। তো দেখা যাক, এটা নিয়ে তো আমাদের একদম আশা অ্যান্ড প্রত্যাশা একদম হিউজ আছে। তো এটা নিয়ে তোমাদের কি মতামত সেটা হচ্ছে কমেন্ট বক্সের মাধ্যমে জানিও। এই ফিল্ম হচ্ছে বক্স অফিসে কতটা সাফল্য পাবে, এমনকি কতটা হচ্ছে মানে সাকসেসফুল হবে এই ফিল্মটা, সেটা হচ্ছে তোমরা যদি একটু মানে কমেন্ট বক্সে বলো, তো সেটা খুবই হচ্ছে মানে ভালো হবে। এবারে নেক্সট যে আপডেটটা দেবো সেটা হচ্ছে মেগা স্টার শাকিব খানের আপকামিং ফিল্ম তাণ্ডব যে ফিল্মটা আসছে, যে ফিল্মটা হচ্ছে কুরবানির ঈদে রিলিজ পাবে, সেই ফিল্মকে কেন্দ্র করে একটা লেটেস্ট অ্যান্ড বিগেস্ট আপডেট থাকবে। তো আজকে তো হচ্ছে ফ্রাইডে, আজকে হচ্ছে এই ফিল্মের টিজার আসার কথা আছে, জোর কদমে একটা হচ্ছে নিউজ পোর্টালে পাওয়া গেছিলো, গুঞ্জন পাওয়া গেছিলো, সেটা হচ্ছে আমি কালকে তো ভিডিওতে বলেছি। এমনকি এই ফিল্মের ডাবিংয়ের কাজও হচ্ছে জোর কদমে চলছে, সেটা হচ্ছে তো আমি তো একটা ভিডিওতে বলেছি। তো যাকগে, সেগুলো তো হচ্ছে মানে ফেসে যাওয়া হচ্ছে কিছু ঘটনা, সেটা নিয়ে আর বিস্তারিত বেশি আলোচনা করতে যাবো না। তো দেখা যাক টিজার আজকে আসে কি না। তো তার মধ্যে হচ্ছে একটা বিগেস্ট অ্যান্ড লেটেস্ট যে এই ফিল্মের আপডেটটা পাওয়া গেছে, সেটা হচ্ছে যে জিয়াউল রোশন নামে যে হচ্ছে অ্যাক্টর যে আছে, যে হচ্ছে বাংলাদেশের মোটামুটি ভালো একজন অ্যাক্টর, এমনকি তাকে নিয়ে অনেক ট্রোল হয়, তারই হচ্ছে এই ফিল্মে হচ্ছে একটা ক্যামিওর কথা ছিল। সে কিন্তু সেই ক্যামিওটার হচ্ছে রিজেক্ট করে ফেলে, যেটা কিন্তু কোথাও গিয়ে খুব একটা আমাকে হচ্ছে ভালো লাগেনি, যেটা শুনে কিন্তু পাবলিক কিন্তু ভালোভাবেই হচ্ছে তাকে হচ্ছে ট্রোল করছে। এমনকি হচ্ছে আমাদের ইন্ডিয়ান যে হচ্ছে লর্ড বনি যে আছে, বনি সেনগুপ্তের সঙ্গে হচ্ছে তাকে হচ্ছে কম্পেয়ার করছে, যে হচ্ছে ভালো ফিল্মের হচ্ছে পেয়েও কী বলবো মানে ক্যারেক্টার পেয়ে হচ্ছে সে যে হচ্ছে মানে সেগুলোতে হচ্ছে প্লে করতে চাইছে না, সেগুলো কিন্তু একটা বিশাল হচ্ছে তাদের মানে কোথাও ক্যারিয়ারের ভিতরে একটা ক্ষতির মুখে পড়ছে। তো এটা নিয়ে হচ্ছে তোমাদের কি মতামত সেটা হচ্ছে কমেন্ট বক্সের মাধ্যমে জানিও। জিয়াউল রোশনের এই যে সিদ্ধান্তটা আছে, সেটা কি সে কোথাও গিয়ে ঠিক করেছে, না মেগাস্টার সাকিব খানের সঙ্গে মানে সে ফিল্ম করতে চাইছে না, এরকম কী যে ব্যাপার হয়েছে কিছু বুঝতে পারছি না। বাট এই যে ক্যামিওর যে ব্যাপারটা, এখনকার যুগে ক্যামিওর যে হাইপ অ্যান্ড মানে কী বলবো, তো সেগুলো যদি সে রিজেক্ট করে দেয়, তার কিন্তু ফিউচারে কিন্তু অনেক দুঃখই আছে, যেটা বোঝা যাচ্ছে। তো লর্ড বনের মতো ব্যাপার হয়ে যাবে। তো দেখা যাক জিয়াউল রোশনের আর কোন হচ্ছে ফিল্ম আসে, সে আশা করি হচ্ছে এইসব ভুলগুলো যদি না শুধরায়, তাহলে কিন্তু সত্যি বলছি তার ক্যারিয়ারে কিন্তু বিশাল কিন্তু একটা মুশকিল হয়ে পড়বে। কিন্তু মেগাস্টার সাকিব খানের ফিল্ম যেহেতু হচ্ছে রিজেক্ট করেছে, তো এটা কিন্তু কোথাও গিয়ে আমার মনে হচ্ছে ঠিক হয়নি। একটা ক্যামিও দিতে তাদের কি মানে
মানে কি চলে যেত আবার। ক্যামিওটা অবশ্যই অবশ্যই ভালো হওয়া দরকার ছিল। এমনকি হচ্ছে একটা অ্যাক্টরকে হচ্ছে ক্যামিও দিবে, তাও আবার শাকিব খানের ফিল্মে কোনো রকম কোনো ভ্যালু রাখবে না, এটা কোনোদিন হতেই পারে না। দেবদার সঙ্গে যে হচ্ছে খাদান ফিল্মে যে হচ্ছে একটা বনি সেনগুপ্তর যে একটা কাস্টিংয়ের যে হচ্ছে ব্যাপার ছিল, যেটা হচ্ছে জন ভট্টাচার্য করেছে, সেই খাদানে জন ভট্টাচার্যের যেমন ক্যারেক্টারটা ছিল সেরকম যদি জিয়াউল রোশনও যদি হচ্ছে এই তাণ্ডব ফিল্মে যদি ক্যামিওটা দিত, এমনকি ভালো একটা যদি ক্যারেক্টার পেত, তাহলে কিন্তু মানে কি বলবো, ভালো লেভেলের একটা কিন্তু হচ্ছে প্রশংসনীয় ব্যাপার থাকতো। এমনকি তার ক্যারিয়ারে একটু বুস্ট হতো, একটু মানে আরও সামনের যে ফিল্মগুলো আসছে সেগুলো ফিল্মে মানে লোকের ইন্টারেস্ট বাড়তো দেখার। তো সেগুলো না করে তারা যে এরকম যে হুড় করে যে কেন যে ভুল ডিসিশন নিয়ে নেয়, তো সেগুলো কিন্তু মোটেও খুব একটা ভালো লাগছে না। তো এটা নিয়ে এটাতে হচ্ছে তোমাদের কি মতামত? জিয়াউল রোশন যে আছে সে হচ্ছে তাণ্ডব ফিল্মে যে ক্যামিওটা দেয়নি, এটা নিয়ে তোমাদের কি মতামত সেটা হচ্ছে একটু কমেন্ট বক্সের মাধ্যমে জানিও। আমাকে কিন্তু খুবই খুবই খারাপ লেগেছে। এমনকি হচ্ছে তাকে যে হচ্ছে লর্ড বনির সঙ্গে যে হচ্ছে কম্পেয়ার করছে, যেটা শুনে কিন্তু সত্যি বলছে একটা মানে মিমসের মতো ব্যাপার হয়ে যাচ্ছে, মানে কমেডি টাইপের একটা ব্যাপার হয়ে যাচ্ছে। তো দেখা যাক শেষমেশ কী হয়। আপাতত তো গুঞ্জন এতটুকুই। তো এটাই ছিল হচ্ছে তাণ্ডব ফিল্মকে কেন্দ্র করে একটা লেটেস্ট অ্যান্ড বিগেস্ট আপডেট। এবারে লাস্ট যে আপডেটটা দেবো সেটা হচ্ছে রঘু ডাকাত ফিল্মকে কেন্দ্র করে, দেবদার আপকামিং ফিল্ম রঘু ডাকাত ফিল্মকে কেন্দ্র করে। এই ফিল্মেরও তো হচ্ছে টিজার আসার কিন্তু কথা, কিন্তু এই মাসের ভিতরেই কিন্তু লাস্ট শিডিউলের হচ্ছে কাজ কিন্তু জোর কদমে চলছে। এমনকি হচ্ছে প্রায় 70% শেষও হয়ে গেছে সেই শিডিউলের কাজ। তো এই ফিল্মের হচ্ছে কিন্তু টিজার আসার কথা এই মাসেই। এটা তো হচ্ছে মানে আপডেট আমি তো দিয়ে দিয়েছি, কালকে তো আমি এই ফিল্মের আপডেটটা দিয়ে দিয়েছি, সেটা নিয়ে আর বিস্তারিত আরও আলোচনা করতে যাব না। এখন হচ্ছে এই ফিল্মের হচ্ছে লেটেস্ট অ্যান্ড বিগেস্ট যে আপডেটটা পাওয়া গেছে সেটা হচ্ছে যে অনির্বাণ ভট্টাচার্য যা আছে সে কিন্তু একটা কিন্তু বিগেস্ট রোলে কিন্তু এই ফিল্মে হচ্ছে প্লে করতে চলেছেন। তো যাকে তার কিন্তু ফেডারেশনের সঙ্গে একটা ভালো লেভেলেরই হচ্ছে মানে একটা তর্ক বিতর্ক হয়, এমনকি হচ্ছে মানে বেশ মানে কি বলবো একটা মানে মতবিরোধের মতো একটা ব্যাপার হয়ে যায়। তো তার জন্য তার কিন্তু অনেক অনেক ফিল্মের হচ্ছে শ্যুটিং কিন্তু বন্ধ করে দেওয়া হয়। যেরকম হচ্ছে তার হচ্ছে সঙ্গীত বাংলার সঙ্গে SBF-এর সঙ্গে হচ্ছে একটা কোনো একটা গানের হচ্ছে ছিল, শ্যুটিং হওয়ার কথা ছিল, সেটাও বন্ধ করে দেওয়া হয়। তারপর হচ্ছে রাজা চন্দ্রের সঙ্গে কোনো একটা ফিল্মের মানে ওয়েব সিরিজের একটা ব্যাপার ছিল, শ্যুটিংয়ের ব্যাপার ছিল, সেটা হচ্ছে কিন্তু 11 তারিখে বন্ধ করে দেওয়া হয়। এমনকি হচ্ছে পরে ক্ষমাপ্রাপ্তি হয়ে হচ্ছে সেই মানে ওয়েব সিরিজের হচ্ছে শ্যুটিং নাকি চলে, এরকম নাকি শোনা গেছে। এমনকি এটার একটা কিন্তু বিশাল একটা চুক্তিবদ্ধ হয়েছে, সেটা হচ্ছে যে মানে এই যে ফেডারেশনের সঙ্গে যে তার যে ঝামেলাটা, সেটা নিয়ে হচ্ছে সে ঝামেলা হওয়ার আগে থেকে যেসব ফিল্মের সঙ্গে তার হচ্ছে মানে সাইন করা ছিল সেই সব ফিল্মে শুধুমাত্র সে কাজ করতে পারবে। এমনকি এই ঝামেলা হওয়াকালীন বা তারপরে হচ্ছে যেসব ফিল্মে হচ্ছে সে সাইন করেছে বা যেসব হচ্ছে মিউজিকে হচ্ছে সে কাজ করার জন্য মানে উৎসাহিত হয়েছে, সেগুলোতে সে কিন্তু কাজ করতে পারবে না। এমনকি হচ্ছে পরে যদি এই মুহূর্তেও যদি কোনো ফিল্মে সে হচ্ছে শ্যুটিংয়ের জন্য হচ্ছে মানে হয়, মানে নতুন কোনো রকম মানে চুক্তিবদ্ধতে সাইন করে ফেলে, সেটা কিন্তু হচ্ছে সেই ফিল্মের শ্যুটিংয়ের জন্য কিন্তু সে কিন্তু এখন কাজ করতে পাবে না। তো যাকগে এটা দিয়ে হচ্ছে রঘু ডাকাতের একটা বিশেষ একটা মিল আছে, সেটা হচ্ছে যে রঘু ডাকাত ফিল্মের যে হচ্ছে মানে কাজের যে ব্যাপারটা আছে সেই ফিল্মে যে কাস্টিং করবে, এই ফেডারেশনের ঝামেলার হচ্ছে আগে থেকেই সে কিন্তু হচ্ছে সাইন করা ছিল। তার জন্য রঘু ডাকাত ফিল্মে হচ্ছে সে হচ্ছে শ্যুটিং কিন্তু জোর কদমে করতে পাবে, এমনকি হচ্ছে করেও ফেলেছে অনেকটা নাকি, আর অল্পখানি বাকি আছে তার শ্যুটিংয়ের নাকি, যেটা শোনা যাচ্ছে। তো যাকগে এটা গিয়ে কোথাও কিন্তু একটা খুবই একটা খুশির খবর হয়েছে, যেটা কিন্তু আনন্দবাজার পত্রিকায় দিয়েছে, এমনকি প্রতিদিন নিউজ পোর্টালে দিয়েছে, যেটা শুনে সত্যি বলছি খুবই ভালো লাগছে। তো রঘু ডাকাত ফিল্মে যদি হচ্ছে অনির্বাণ ভট্টাচার্যের একটা ক্যারেক্টার যদি ভালো থাকে, আশা করি বেশ একটা কিন্তু হচ্ছে রঘু ডাকাত ফিল্মও কিন্তু ভালো বুস্টিং ফর্মে চলে যাবে কিন্তু। তো দেখা যাক শেষমেশ কী হয়। আশা করি রঘু ডাকাত ফিল্ম তো হচ্ছে বক্স অফিসে হচ্ছে তাণ্ডব ঘটাবেই, এটা নিয়ে তো আমাদের আশা আছেই। তো দেখা যাক এই যে হচ্ছে ফেডারেশনের ব্যাপারটা নিয়ে অনির্বাণ ভট্টাচার্যের যে হচ্ছে বিভিন্ন ফিল্মের এমনকি হচ্ছে গানের যে হচ্ছে মানে শ্যুটিং যে বন্ধ হয়ে গেছে, এটা নিয়ে তোমাদের কী মতামত সেটা হচ্ছে কমেন্ট বক্সের মাধ্যমে জানিও। এমনকি হচ্ছে রঘু ডাকাত ফিল্মের মানে জন্য রঘু ডাকাত ফিল্মের যে ক্যারেক্টারটা ছিল সেই ক্যারেক্টারের জন্য হচ্ছে সে কাজ করতে পারছে, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। এমনকি হচ্ছে তার এগুলার ভিতরেও তার যে অন্যান্য ফিল্মের এমনকি হচ্ছে গানের যে হচ্ছে মানে শ্যুটিংগুলো যে ছিল সেগুলো কিন্তু একদম বন্ধ করে দেওয়া হয়েছে, যেটা কিন্তু একটা বিশাল ব্যাপার। তো যাকগে ভাগ্যটা ভালো যে হচ্ছে এই ফিল্মের হচ্ছে ফেডারেশনের সঙ্গে যে একটা মানে মতবিরোধ যা আছে সেটার আগেই হচ্ছে সাইনটা করেছিল, এটা নিয়ে হচ্ছে একদম বিশাল একটা ভাগ্যের ব্যাপার। তো যাকগে আপডেটটা পেয়ে তোমাদের কতটা ভালো লাগলো সেটা হচ্ছে কমেন্ট বক্সের মাধ্যমে বলো। আমার কিন্তু কোথাও গিয়ে খুবই ভালো লেগেছে, এমনকি একটু হলেও একটু মানে কষ্টও লাগছে। তো দেখা যাক শেষমেশ কী হয়। তো এই ফিল্মের কাজ হচ্ছে রঘু ডাকাত ফিল্মের কাজ কিন্তু জোর কদমেই অনির্বাণ ভট্টাচার্য করতে পারছেন, এটা খুবই ভালো লাগছে। তো এগুলাই ছিল হচ্ছে আজকের ভিডিওর হচ্ছে লেটেস্ট অ্যান্ড বিগেস্ট হচ্ছে আপডেট। এইসব আপডেটগুলোর মধ্যে কোনটা আপডেট তোমাদের হচ্ছে সেরা লেগেছে সেটা হচ্ছে কমেন্ট বক্সের মাধ্যমে বলো। তো আসি পরের ভিডিও নিয়ে খুব শীঘ্রই, ততক্ষণে সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর নতুন হলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টেক কেয়ার, টাটা, বাই।